সভাপতি কাদেরকে বানানো হওয়ার দরকার? বক্তার সেকতার যোগ্যতা বেশি থাকতে হবে এমন ব্যক্তিকে সভাপতি বানাইতে হবে। কারণ আমি যে বয়ে ওয়াজ করতে, যেমন আমার ভুলটা ধরবো কি একজন দাড়িসা শূন্য লোকে, একজন বেনামাজি লোকে, আমার ভুল ধরবো সভাপতি। কারণ সভাপতি যে বানায় রাখছেন এতে তো বুতলটাই নাইছে, তাই আমার ভুল ধরবো কিটা? এই সিস্টেমটা পাল্টানো দরকার। সভাপতি হবে একজন কি আলেম হবে সভাপতি। বাকি আপনারা অতিথি যদি বানাইতে হয় বানান, কিন্তু নাম থাকবে আলেমের নিচে। ওই 16 বছরের ইতিহাস বাদ দিয়ে নতুন করে সিস্টেম চালু করে। ওই বক্তার নাম অতটুকু শুরু করে নিচে দেওয়া তো সমস্ত বেনামাজির নাম দেয় আলেমদের উপরে, শাইখুল হাদিসদের উপরে নাম দিয়ে তো রাখে। এগুলাতে বাইর হওয়া দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। সম্মানিত শুধু যে শাপলা চত্বর কি গদ্দির লেগে গেছে নি, চেয়ারে লেগে গেছে, তো কেন গেছিল? নবীর ইজ্জত করতে গেছিল। যখন সেই ব্লগাররা শাহবাগীরা নবীর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা শুরু করছে, সারা বাংলাদেশের আলেমরা একত্রিত হয়ে তখন শাপলা চত্বরে একত্রিত হয়েছিল নবীর ইজ্জত রক্ষার্থে। কিন্তু প্রতিদান কি পাইলাম? ফাঁকির মতো গুলি ঘুরে আমাদেরকে মারছে। তাহলে এই দেশে মাঝে মধ্যে দাঙ্গা যে লাগাইতো, এটা তাদের পলিটিক্স ছিল, রাজনৈতিক পলিটিক্স ছিল। আমি আপনাদেরকে একটা গোপন কথা বলি, কারণ আমরা এই অতীতে বহু এমপি মন্ত্রীদের বাড়িতে প্রোগ্রাম করছি, বহুজনের সাথে আমি চলছি, এরা গোপন কথাগুলো বাইর করছি মাঝে মধ্যে। এরা যে মাঝে মধ্যে দাঙ্গা লাগাইতো আর হুজুররা মাঠে নামাইতো, এটা ছিল তাদের রাজনৈতিক একটা পলিটিক্স ছিল। যখন হুজুররা টুপি মাথার দিয়ে মাঠে নামতো, এরা বহির্বিশ্বে বুঝাইতো, দেখছেন নি জঙ্গি, আমি জঙ্গি দমন করবার লেগে দেশে রয়ে গেছি। এই আমাদের ফুটেজ গুলো বাহিরের দেশে দেখাইতো, আর আমাদেরকে বছরের পর বছর জঙ্গি বানাইয়া বাংলাদেশে রাখছে। এরাই কিন্তু দাঙ্গা লাগাইতো, এদের লোককে নবীর বিরুদ্ধে লেখাইতো, এদের লোককে আলেমদেরকে গালি দেওয়াইতো। আলেমরা মাঠে ময়দানে নামলে তারা গুলি করে মারতো, আর বাহিরের দেশে বুঝাইতো যে আমরা জঙ্গি দমন করার লেগে আছি। এই খেলা খেলছে কত বছর? 16 বছর। নতুন যারা আসবে নিয়ত করে বসে রয়েছে। আমি ওই দলের সাথে ওই দলের কোনো মিল পাইতেছি না, একটা কাছাকাছি দেখতেছি, বেশি তফাৎ আমি দেখতেছি না। কারণ এইটা নিয়ে যতটা মাহফিল করতেছি, আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলতেছি, আগের যেই খাসলত, আগের যা কাহিনী, এখন আর আগের মধ্যে কোনো বেশ কম নেই। মানে যারা নেক্সটে আসবে এদের কাহিনী মাহফিল গেলে আগে যেমন নেতার নাম না থাকলে মাহফিল করতে দিত না, ইদানিংও শুরু হয়েছে ওই ওখানে আগের নেতার নাম না দিয়ে এই নেতার নাম না দিলে মাহফিল করতে দেয় না। গেল একটা। 2 নম্বর হলো, আগে যখন স্বৈরাচারের যুগে আমরা মাহফিল করতাম, তখন দেখতাম কি ওই সুৎকুর, ঘুষখোর, বেনামাজি, এরপরে বদমাশ লম্পটগুলি থাকতো সভাপতি। তো এটি যখন সভাপতি থাকতো, আমরা যখন প্রধান বক্তা গিয়ে বসতাম, তখন হ্যাঁ মাইক নিয়ে আমরা সামনে বসে ওয়াজ করতো। আমি কি বাস্তব বলছি না বাস্তব? শুনেন ঘটনা। এত বিরক্ত লাগে তখন, এরাও বুঝে যে প্রধান বক্তার আগে মাইকে ধরে না, এও বুঝে যে মানুষটা কোন সময় থাকবে, কারণ এর মতো নেতার দিকে তো কোনো মানুষ আসে না। তো যখন আলেমদেরকে দিকে মানুষ এক জায়গায় জমাইতে হয়, তখন হে কত বড় বেয়াদবিটা করে, আলেমকে চেয়ারে বসাইয়া, হে দাড়ি নাই, টুপি নাই, হ্যাঁ বদমাশগুলি পুতল টাইন নাইছে, আয়া মাইক লয়ে এসে আমাদের সামনে দাঁড়াইয়া ওয়াজ করে। কদিন আগে আমি জামালপুর একটা ওয়াজ করছিলাম, ওখানে এক নেতার সাথে আমার পুরো জব রয়ে গেছে। এই বক্তব্য লইয়া আমার কথা হলো, তুই একজন প্রতিনিধি, ঠিক আছে, সালাম দে অথবা বুট চা, যা আমি দাঁড়াবো আমার বুট দিয়ে, তাও বলা জায়গা না, আয়া সেটা বিসমিল্লাহ হয়ে আয়াত পড়ে। ভাই মনে হয় তাকে আল্লাহ নাজিল করছে না শয়তান এর কাছে নাজিল করছে, আল্লাহ বলা যাবে। আমার কথা হলো, যেটা যে আমরা গ্রাম্য ভাষায় কর লাগল ভাস না যাওয়া খাদ্যস করে, এটা আমরা হবিগঞ্জের একটা কথা। তুই লাগল ভাস না কেন খাদ্যস করে, তুই বেটা বিসমিল্লাহ পড়তে পারছ না, একজন আলেমের ভাষায় বইয়া আয়াত পড়ে কোরআনের, এরপরে জাহান্নামের বয়ান করে। আমার 10 মিনিট রাখতে এমন হচ্ছে আমি লোকাল বক্তা। আমার তো দেখলে আবার অনেকে মনে করে যে ভাতটাই দেয় না, কারণ আমার তো সাইজ আল্লাহ বানিয়েছে শুরু, চেয়ারও বললে অর্ধেক খালি থাকে, এটা আর কোনোদিন বললো না। 10 বছর হয়ে গেছে আমার ওয়াজের বয়স, কিন্তু আজ পর্যন্ত চেয়ার বসছে না আমার। তা আমি যখন বলছি, আমার কোনো বক্তার খাতারই মনে করছে না, রুচি আইছে না তার। আমার বয়াতে 15 মিনিট বক্তব্য দিতেছে ইচ্ছা মতে, খুব বক্তব্য। আবার কি বক্তব্য? জাহান্নামকে তোমরা বাঁচো। মুখে নাই দাড়ি, টাকনুর নিচে হইলো তার ফ্যান,
এ জাহান্নামের বয়ান করে আমার সামনে বইয়া। আমার তো ধৈর্যের একটা সীমা আছে, পরে আমি মাটির কামড়দা বইয়া রয়েছি। আমি যেটা করার করমের বক্তব্যের পরে বক্তব্য শুনলাম, বক্তব্য শেষ আমি এমনি মোনাজাত দাঁড়াইছি। অন্ত শ্রোতারা গেছে চিত্তে গিরে উজুরে মোনাজাত দিল, তোরা তো আমারে ওয়াজ উনবার লাগে আনছো, তা আনছো তুই নেতারে ওয়াজ করাইতে। নেতায় ওয়াজ করছে, নেতায় মোনাজাতটা পারছে না, আমি মোনাজাত দিলাই। লাগছে একটা হন্ডগোল, এমন লাগা লাগলো। পরে আমি শুরু করলাম যে মিয়া আইসে নি কেন, বুট চাইলে বুট চান। জাহান্নামের বয়ান করার মতো যোগ্যতা আপনার আছে, আপনি আয়াত দিয়ে পড়ছেন, ঠাডা ভরবো দিয়ে আপনার উপর। হ্যাঁ, এটা কি আয়াত করছেন কোরআনের আয়াত? তাও আমরা সামনে, আমরা সাহসটা কত? আমাদের উস্তাদরা যদি সামনে থাকে, আমরা একটা হাদিস পড়তে আয়াত করতে আমার চুল কাঁপে। আমরা এত প্র্যাকটিস করার পরেও ডরাই, আর একটা পাবলিকে আমরা সামনে তেলাওয়াত করি। আমি আমার কথা কই, দেখেন যত বড় আলেমী হোক, পিছনে যদি উস্তাদ থাকে অনেক সময় দেন আমরা উস্তাদের নামাজ পড়া, অনেক বড় বড় সাইকেল আছে নামাজ পড়া দেয় সামনে, কিন্তু এই তেলাওয়াতটা তো প্রতিদিন করি, কিন্তু পিছিয়ে এখন আমার শরীর খাবার শুরু করে দেয়। কারণ পিছনে উস্তাদ আমরা রে আডু খাবে, আর হে আমার সামনে, আমরা সামনে বইয়া কোরআনের তেলাওয়াত করে। তো এগুলো তো ভাই 16 বছর দেখছিলাম, এখন দেখুন কেন? 16 বছর তো মাটির দিকে কামড়ায় সহ্য করছি, এখনো যদি আমাদের এইগুলোই দেখতে হয়, ক্ষমতা তাইলে এরা কি করবে? আমি তো চিন্তাতে আছি যে এরা যে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আমি লক্ষণ বালা দেখতেছি, বাকিরা আপনারা বালা বুঝেন। আমার অভিজ্ঞতা নিয়ে আমি কথা বলতেছি। প্রতিটা মাহফিলে যায়, এই নেতাদের বক্তব্য লাগিয়া বক্তারা আধা ঘন্টা বসায় রাখে। এগুলো প্রতিদিন হচ্ছে। আমার কথা হইলে আমার আপনাদের বিষয়টা জানাই দেওয়া, যে আপনারা মনে করছেন আমরা স্বাধীন হয়ে গেছি, কখনো তো স্বাধীন হয়েছেন না, খালি কেজাত করবেন সামনে, অপেক্ষা করেন আপনারা। আমি লক্ষণ বেশি ভালো দেখতেছি। 2 নম্বর কথা হল, আমাদের প্রশ্ন হলো, আপনারা যারা আছেন, মাহফিল যারা করান, কমিটি যারা আছেন, আপনাদের হাতে পায়ে ধরে বলি,